Assalamu alaikum. Code forces around 1029 এর division 3 problem number B shrink. তো এই প্রবলেমটা কি বলা আছে দেখি, just shrink operation on an array A of size m is defined as follows. Okay, choose an index I 2 থেকে শুরু হবে m-1 পর্যন্ত such that যে প্রতিটা ইন্ডেক্স তার আগের ইন্ডেক্স এবং তার পরের ইন্ডেক্স থেকে বড় হতে হবে। তো আমি কি করব যে এরকম একটা ইন্ডেক্স চুজ করে সেটাকে রিমুভ করে দেব and define the score of a permutation p as the maximum number of times that can perform the shrink operation on it. আচ্ছা, এখন একটা পারমুটেশন কি? পারমুটেশন হচ্ছে লাইক n ধরে নিলাম কোনো কিছু n সংখ্যক সংখ্যা কি 1 থেকে শুরু করে n পর্যন্ত প্রতিটা সংখ্যা একবার করে থাকবে and যে কোনো সিকোয়েন্সে থাকতে পারে। ওকে, তো আমাকে বলছে উপরের অপারেশনটা কত বেশিবার করা যেতে পারে, এটাই আমার এখানে ডিটারমিন করতে হবে। ওকে, তো এখন আমার কাছে কি দেওয়া থাকবে? আমার কাছে দেওয়া থাকবে শুধু একটা নাম্বার n, যেটা লেন্থ 3 থেকে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত যেতে পারে। ওকে, এখন আমরা কি করি, এই টেস্ট কেসগুলো একটু অ্যানালাইসিস করি, তাহলে আই গেস একটা অ্যাজাম্পশন বের করতে পারবো। ওকে, তো আমাকে যখন 3 দেওয়া আছে তাদের কথা মতে হচ্ছে যে এরকম একটা পারমুটেশন হতে পারে। কেন হতে পারে একটু দেখি, যে এখানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। এই যে যখন 3 এর জন্য কি হবে, তার আগের ইন্ডেক্স তার থেকে ছোট, তার পরের ইন্ডেক্স তার থেকে ছোট, তাহলে আমরা 3 কে রিমুভ করতে পারবো, রাইট? অ্যান্ড সেম অ্যাজ লাইক এরপরে যখন সাইজ 2টা হয়ে যাবে তখন আমার ম্যাটার করে না, আমার এই পর্যন্তই আনতে হবে। আচ্ছা, আবার যখন সাইজ আমার 6 তখন কি ছিল একটু দেখে আসি। সাইজ যখন 6 তখন হচ্ছিল আমার 2 3 6 2 3 6 4 5 1 2 3 6 4 5 1 2 3 6 4 5 1। ওকে, এখন এইটার জন্য কি হতে পারে? এটার জন্য হতে পারে আমি যখন লেটস সে আমি 5 ইন্ডেক্সটাকে চুজ করব, ওর লেফট এবং রাইট দুইটাই হচ্ছে ওর থেকে ছোট, তাহলে কি করতে পারি, আমি 5কে রিমুভ করে দিতে পারি। আবার আমি যখন 6কে দেখি, 6কে দেখলে কি হচ্ছে, ওর লেফট এবং রাইট দুইটাই ছোট, তাই ওকে রিমুভ করে দিতে পারি। আবার আমি 4কে চুজ করতে পারি, 4-এর লেফট এবং রাইট দুইটাই ছোট, 4কে রিমুভ করে দিতে পারি। আবার আমি যখন 3কে দেখব, 3-এর লেফট এবং রাইট, লেফটে আছে 2, রাইটে আছে 1, তাহলে 3কে রিমুভ করে দিতে পারবো। তো এটাও একদম ম্যাক্সিমাম গেল। তাহলে আমরা আমাদের তো ইন দি এন্ড হচ্ছে পারমুটেশনটাই তো প্রিন্ট করতে হবে। তো এখন একটু চিন্তা করি, আমি একবার হচ্ছে দুইভাবে বলতে গেলে কি, একবার আমি অড, যদি n আমার অড থাকে তখন জিনিসটা কীরকম দেখায়, যখন ইভেন থাকে তখন জিনিসটা কীরকম দেখাবে, আমি এই দুইটা একটু বের করার চেষ্টা করি। হ্যাঁ, লেটস সে 3-এরটা তো দেখলামই, 3-এরটা এরকম। আমি এবার অড নিয়ে চিন্তা করতেছি, আমি লেটস সে n এর মান ছিল 5। আমি এখন কি করতে পারি, যে আমি একটা কাজ করি, যে 5কে বসাইলাম। এবার 5-এর পরে কত 4 আছে না, তো আমি 4কে পাশে দিলাম, 3কে পাশে দিলাম, মানে ওর যে ছোটগুলো আমি সিকুয়েন্সিয়ালি আমি ওর মানে একটা রাইটে যাবে, একটা লেফটে যাবে, একটা রাইটে যাবে, একটা লেফটে যাবে। এবার আসি হচ্ছে 3 চলে গেল। এবার আমার হাতে আছে হচ্ছে 1 এবং 2। এখন আমি 2 থেকে যাব, 2কে কোথায় রাইটে বসালাম, 1কে কোথায় লেফটে বসালাম। ওকে, এখন দেখি এটার মধ্যে যদি আমি ডিলেশনের যে অপারেশনটা চালাই তাহলে দেখি কি হয়। 5কে আমি টার্গেট করতেছি, 5-এর দুই পাশে কি দুইটাই ছোট, তাহলে আমি 5কে রিমুভ করলাম। এখন আমি যদি 4কে টার্গেট করি, 4-এর দুই পাশে কি দুইটাই ছোট, তাহলে 4 রিমুভ হলো। এখন যদি আমি 3কে টার্গেট করি, 3-এর দুই পাশেই ছোট, তাহলে 3 ডিলেট হলো। ওকে, অড নাম্বারের ক্ষেত্রে বুঝতে পারলাম একটা হইলো। আচ্ছা, আমি এখানে আরেকটু ক্লিয়ার করবো একটু পরে। এখন আসে একটা ইভেন নাম্বার, লেটস সে 6 ছিল। 6-এরটা যদি একটা দেখছি, বাট আমরা আমাদের মতো করে আমরা যেটা করতেছিলাম যে আমরা এক পাশে ওর বড় এক পাশে ছোট বসাবো, ঠিক আছে? আচ্ছা, তো কি করতে পারি, যদি 6 নেই, আমি 6কে মাঝখানে নিলাম, আমি ওর থেকে বড়। এখন আমার হাতে আছে কি 5 আছে, অ্যান্ড হচ্ছে ওকে 5 অ্যান্ড 4 হচ্ছে তার ইমিডিয়েট ছোটগুলো। আমি এবার কি করলাম, 5 এক পাশে বসাইলাম, 4 এক পাশে বসাইলাম। ওকে, আচ্ছা, এখন আমার কাছে বাকি আছে কি 3 আছে, 2 আছে, 3 এক পাশে বসাইলাম, 2 এক পাশে বসাইলাম। এবার আমার কাছে লাস্ট কি আছে, 1 আছে, একটাই আছে, ওইটাকে বসাই দিলাম। আচ্ছা, তাহলে জিনিসটা কি অনেকটা হলো, যখন এটা অড নাম্বার তখন আমি রাইট লেফট বসাচ্ছি,
যখন ইভেন নাম্বার লেফট রাইট লেফট রাইট লেফট রাইট যদি থাকে, আর না থাকলে তো বসানোর দরকার নেই। আচ্ছা, এখন এর থেকে আরও সিম্পলি যদি আমরা চিন্তা করি, এটা নিয়ে এত কমপ্লিকেটেড ভাবার কিছুই নেই। আমি যদি একটু ভালো করে একটু মানে অবজার্ভ করে দেখি এখানে কি হয়েছে, আমার এন যতই দেওয়া থাকুক না কেন, আমি কি করলাম যে প্রতিবার এন যতই দেওয়া থাকুক না কেন, অড নাম্বারগুলো ফরওয়ার্ড অর্ডারেই বসাইলাম, অ্যান্ড দেন ইভেন নাম্বারগুলোকে রিভার্স অর্ডারে বসাইলাম। দ্যাটস অল। যে আমার যদি অড দেওয়া থাকে এন এর মান, অড আর ইভেন যাই দেওয়া থাকুক না কেন, ফার্স্টে অড নাম্বারগুলো বসানোর পরে ইভেন নাম্বারগুলোকে রিভার্স অর্ডারে বসাচ্ছি, তাহলে এটা আমার সবসময় এটা ম্যাক্সিমাম আমার ডিলিশন অপারেশন করা যাবে। এটাই হচ্ছে মেইনলি আমার বি এর সলিউশন। তো এটার যদি আমি সলিউশনটা দেখে আসি তাহলেই বুঝতে পারবো। ওকে, আমি কি করলাম, অ্যান ইনপুট নিলাম, অ্যান ইনপুট নেওয়ার পরে এটা হচ্ছে বিটওয়াইজ অপারেশন, যে কি বলে জানি, এখানে এভাবে হচ্ছে অড ইভেন চেক করা যায় ওয়ানের সাথে অ্যান্ড করে। আমরা নর্মালি 2 দিয়ে মড করেও চেক করতে পারি, একই কথা, সমস্যা নেই, এটা একটু ফাস্টার তাই। ওকে, তো আমি 1 থেকে শুরু করে n পর্যন্ত গেলাম, যতগুলো অড আসে আমি প্রিন্ট করে দিলাম, অ্যান্ড দেন আবার n থেকে শুরু করে 1 তো একটা অড নাম্বার, তো আমার 1 পর্যন্ত আসা লাগতেছে না, 1 এর আগ পর্যন্ত আসবো, অ্যান্ড এটা দিয়ে আমি হচ্ছে ইভেন চেক করতেছি, যদি ইভেন হয় তখন ওইভাবে ইভেনগুলো বসিয়ে দিয়ে অ্যান্ড অ্যাকসেপ্টেড। তো আই গেস এটা এর থেকে এটা বেশি ইজি ছিল আই গেস। তো এই ভিডিওটাও এই পর্যন্তই। তো থ্যাংক ইউ।